যে প্রবলেমগুলো করাবো এই প্রবলেমগুলো থেকে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। আর খুব ইজি প্রবলেমগুলো আমি কিছু করাচ্ছি না, সেগুলো কিন্তু তোমরা এমনিই পারবে, তোমাদের ওগুলো তো প্র্যাকটিস করার দরকার নেই। আমি যে প্রবলেমগুলো করাচ্ছি এইগুলো ভালো করে করো, কারণ এর লজিকগুলো সেট করতে গেলে তোমাদের অনেক সমস্যা হয়, তাই তোমাদের জন্য বেছে বেছে নিয়ে এসেছি, অবশ্যই তোমাদের এক্সামে আসবে। ভালো করে খেয়াল রাখো কি করে হচ্ছে। তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। কিভাবে অ্যাপ্রোচ করো এইরকম প্রবলেমের ক্ষেত্রে? এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর বাইরের যে সংখ্যাগুলো, বাইরের সংখ্যাগুলোর সাহায্যে এই ভিতরের সংখ্যাটা আনার জন্য তোমাকে একটা লজিক সেট করতে হয়। যে লজিকে ভিতরের নাম্বারটা আসবে সেই লজিকে কিন্তু এখানে এই যে ভিতরের নাম্বারটা 11টাও আসবে, সেই লজিকেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমার বেরিয়ে আসবে। তাহলে দেখো কি করে করবে। 27, 3, 16 আর 4 তোমরা সবাই পজ করে করার চেষ্টা করবে, দেখো করতে পারছো কিনা। 27, 3 তুমি যদি 27কে 3 দিয়ে ভাগ করো কত হয়? 27কে 3 দিয়ে ভাগ করলে হয়ে যায় 9। 16 আর 4, 16কে যদি 4 দিয়ে ভাগ করো তোমার হয়ে যায় 4। এবার এদের যোগফল করলেই তোমার 13 চলে আসে, যেটা মিডিলে আছে। সেম লজিকে 11 আসে নাকি দেখে নাও। 65কে 13 দিয়ে ভাগ করো, 65কে 13 দিয়ে ভাগ করলে হয়ে যায় 5। আর এখানে 42 আছে আর 7 আছে, 42কে 7 দিয়ে ভাগ করলে হয়ে যায় 6। 6 আর 5 যোগ করলে 11 হয়ে যায়, যেটা তোমার মিডিলে আছে। এই লজিকে তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। 72কে 8 দিয়ে ভাগ করো, 72কে 8 দিয়ে ভাগ করলে হয়ে যাবে তোমার 9। আর এখানে 27 আছে আর 9 আছে, 27কে 9 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 3। 9 আর 3 যোগ করলে 12 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা তোমাদের কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। যখন এই টাইপের প্রবলেম দেখতে পাবে তোমাদের ফার্স্ট কাজ হবে প্রতিটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু লিখে নেওয়া। তাহলে আসো লিখে নেই। ডি এর প্লেস ভ্যালু কত বলো? ডি এর প্লেস ভ্যালু 4, ইউ এর প্লেস ভ্যালু 21, এম এর প্লেস ভ্যালু 13, পি এর প্লেস ভ্যালু 16, ই এর প্লেস ভ্যালু কত? 5, টি এর প্লেস ভ্যালু 20, এন 14, কিউ 17। এবার প্রতিটা অ্যালফাবেট থেকে করসপন্ডিং অ্যালফাবেট গুলো কি করে এসছে তার লজিকটা কিন্তু তোমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে আসো দেখে নেই। 4 থেকে 5 হয়েছে, তাহলে এটার ক্ষেত্রে +1 হয়েছে। 21 থেকে কত হয়েছে? 20, এটার ক্ষেত্রে কত হয়েছে? -1। এম থেকে এন অর্থাৎ 13 থেকে 14, এটার ক্ষেত্রে আবার +1 হয়েছে। পি থেকে কিউ 16 থেকে 17, এটার ক্ষেত্রেও কিন্তু তোমার +1 হয়েছে। তাহলে কি লজিকটা হচ্ছে? প্লাস মাইনাস প্লাস প্লাস, হলো না তো তোমার লজিকটা? যখন এইরকম ভাবে পাচ্ছ তখন তুমি চেষ্টা করো ভাওয়েল আর কনসোনেন্ট দিয়ে ভাবতে। ডিটা তোমার কনসোনেন্ট, এখানে +1, ইউটা তোমার ভাওয়েল, এখানে -1, এমটা তোমার কনসোনেন্ট, এখানে +1, পিটা তোমার কনসোনেন্ট, এখানেও +1। এই লজিকে কিন্তু তোমার অ্যালফাবেট গুলো এসছে। তাহলে এটার ক্ষেত্রে আসো দেখে নিই একটু। ই এর প্লেস ভ্যালু কত? 5, এ এর প্লেস ভ্যালু 1, জি এর প্লেস ভ্যালু 7, ই 5, আর 18। বা ডি কত বলো? ডি এর প্লেস ভ্যালু 4, জেড এর প্লেস ভ্যালু 26, এইচ এর প্লেস ভ্যালু 8, ডি এর প্লেস ভ্যালু 4, এস এর প্লেস ভ্যালু 19। আমি এখান থেকে কি ডেভেলপ করেছি লজিকটা? কনসোনেন্ট হলে +1, ভাওয়েল হলে -1। এখানে ইটা কি? ভাওয়েল, ভাওয়েল হলে -1, ঠিক আছে। এটা ভাওয়েল, তাহলে এখান থেকে এ থেকে -1 করলে কত হওয়া উচিত? 26 হওয়া উচিত, কারণ এ থেকে তো পিছিয়ে যাবে, তাহলে 26 হওয়া উচিত। তাহলে 26ই আছে। জি, জি হচ্ছে তোমার কনসোনেন্ট, 7 সঙ্গে তাহলে কি হবে? 1 যোগ হয়ে 8 হবে। দেখো এখানে 7 থেকে 8ই হয়েছে। ই, ই তোমার এখানে ভাওয়েল, তাহলে ই থেকে কি হবে? -1 হবে, তাহলে 5 থেকে 4 হওয়া উচিত। দেখো তোমার এখানে 4 হয়েছে। আর থেকে এসটা তোমার ওইভাবেই হচ্ছে। তাহলে সেম লজিকে তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। প্রথমে প্লেস ভ্যালুগুলো লিখে নাও। এফ, এফ হচ্ছে 6, আই, আই 9, এন হচ্ছে 14। আমি আর লিখবো না, এখান থেকেই কিন্তু বেরিয়ে যাবে। কি করে করছি দেখো, পুরোটা করার দরকার নেই, তুমি কিন্তু এটা থেকেই বুঝতে পারবে কি লজিকটা। আমি শুধু তোমাদের বোঝানোর জন্য এটাও করেছি, করারও দরকার নেই, তোমরা এটা করেই বুঝতে পারবে কি অ্যান্সারটা আসবে। তাহলে আসো দেখে নিই। এফটা তোমার কনসোনেন্ট, কনসোনেন্ট হলে কি হবে? +1, +1 যখনই হবে এখানে 7 হবে। 7 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু বলো? 7 হচ্ছে জি এর প্লেস ভ্যালু।
এবার তুমি অপশনের দিকে তাকাও, যে যে অপশনের ফার্স্টে জি আছে সেগুলো রাখবে, বাকিগুলো আউট করে দেবে। দেখো এখানে ফার্স্টে এইচ, এটা তোমার হবে না, ফার্স্টে আই, এটা তোমার হবে না, এটা জি, এটা জি, তাহলে এই দুটোর মধ্যে একটা তোমার অ্যান্সার হবে। তারপরে দেখো 9, আই এর প্লেস ভ্যালু 9, আইটা কি তোমার ভাওয়েল, ভাওয়েল হলে কি বলেছি, ভাওয়েল হলে হবে -1, তাহলে 8, 9 থেকে 1 বাদ গেলে 8 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু, এইচ এর প্লেস ভ্যালু। এবার জি এর পরে এইচ কোথায় আছে দেখো, জি এর পরে এইচ কিন্তু এটাতে আছে, তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষার টাইম সেভ করতে হবে। তাই ভিডিওটা দেখো, তোমাদের আরো ট্রিক শেখাবো কি করে তোমরা টাইম সেভ করতে পারবে। 3 নম্বর প্রবলেমটা কি দিয়েছে দেখো, আয়নাতে একটি ঘড়িতে সময় দেখাচ্ছে 2:30, তাহলে ঘড়িটির আসল সময় কত হয়েছে। এই প্রবলেমগুলোর ক্ষেত্রে কি ট্রিকটা অ্যাপ্লাই করতে হয় সেটা ভালো করে দেখে নাও। আমার মোট সময় কত, 12টা, 1 থেকে 12 অব্দি যায়, আবার 1 থেকে 12 অব্দি যায়, এটাই 24 ঘন্টা মোট সময়। তুমি এই 12টাকে এভাবে লিখবে, 11টা 60 লিখতেই পারো, তাহলে তোমার 12টা হয়, কারণ এখানে 1 ঘন্টা ভেঙে দিয়ে ওই ঘন্টাটাকে মিনিট করে দিয়েছো। আয়নায় যেটা দেখাচ্ছে শুধু এখান থেকে বিয়োগ করে দিলেই তোমার অরিজিনাল টাইমটা বেরিয়ে আসবে। এটা কিন্তু এই লজিকেই হবে। কি হচ্ছে দেখো, এখানে হবে 30 আর এখানে হবে 9, 9টা 30 মিনিট হবে তোমার অরিজিনাল টাইম। কত নম্বর অপশন, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা তোমাদের কাউন্টিং ফিগার থেকে দিয়েছে, কতগুলো ত্রিভুজ আছে খুঁজে বের করতে হবে। তাহলে আসো দেখে নেই, যখন এই টাইপের ফিগার থাকে কতগুলো ত্রিভুজ থাকে তোমরা জানো, আর একবার দেখে নাও। প্রথমে নাম্বারিং করতে হয় 1 2, যে নাম্বারগুলো পেলে সেগুলো যোগ করে দিলেই বেরিয়ে যায় এখানে কতগুলো ত্রিভুজ আছে, 3টে ত্রিভুজ আছে। তাহলে এরকম কতগুলো ফিগার আছে একটু লক্ষ্য করো, এই একটা, এটার জন্য তুমি পেয়ে যাবে 3টে, আবার এই একটা, এটার জন্য পেয়ে যাবে 3টে, আবার এই যে বড়টা সব থেকে বড় যেটা সেটার জন্য পেয়ে যাবে 3টে। 3 3 6 3 9 তুমি পেয়ে গেলে। আরো ত্রিভুজ আছে কোথায় কোথায় সেটাই তোমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। দেখো এই যে এই ত্রিভুজটা তুমি কিন্তু ধরোনি, এটা আর এইটা, তাহলে এখানে 2, আবার এই ত্রিভুজটা, এই যে এইটা আর এইটা, তাহলে এখানেও 2, আরো দুটো ত্রিভুজ আছে যেটা তোমাদের কাউন্টিং এর মধ্যে আসেনি, কোনটা, এই যে এই ত্রিভুজটা, এটা আর এটা, আর কিন্তু তুমি ত্রিভুজ খুঁজলেও পাবে না, তাহলে এটার জন্য 2 তুমি লিখে দাও। এবার কত অ্যান্সার হলো দেখো, 3 3 6 3 9 10 11 12 13 14 15, তাহলে 15টা ত্রিভুজ আছে। কত নম্বর অপশন দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 5 নম্বর প্রবলেমটা দেখো কি দিয়েছে, 31 বিয়োগ 42 সমান 6, 31টা ছোট 42টা বড়, তাহলে কি বিয়োগ করলে কখনোই 6 আসবে, আসবে না। যখন এইভাবে দেওয়া থাকবে তোমাদের টার্গেট থাকবে এই ডিজিট গুলোকে নিয়ে কিছু ভাবা। 31-এর যে ডিজিট গুলো আছে সেগুলোর যোগফল বের করো, কত হয়, 3 আর 1 যোগ করলে 4, আর 42-এর যে ডিজিট গুলো আছে তাদেরও যোগফল বের করো, 4 আর 2 যোগ করলে কত হয়, 6। তোমার এখানে কত আছে, 6। এবার কি করবে, এই 4 আর 6কে গুণ করে দেবে, 4 6 24, 24-এর যে ডিজিট গুলো আছে সেগুলোকে আবার যোগ করো, যোগ করলে তবে গিয়ে কিন্তু তোমার 6টা আসবে। সেম লজিকে 2টা আসে নাকি একটু দেখে নাও, 56 যে দুটো ডিজিট আছে তাদের যোগফল কত হবে, 5 আর 6 যোগ করলে হবে 11, আর 28-এ যে দুটো ডিজিট আছে তাদের যোগফল 8 আর 2 10, এদের গুণফল বের করো, 11 10-এ 110, 110-এ যে ডিজিট গুলো আছে তাদের যদি যোগফল বের করো তাহলে 2 হয়, যেটা এখানে আছে। আমি এটা আর দেখছি না, সেম লজিকে 10টা চলে আসবে, তোমরা দেখে নেবে। এবার এইভাবেই তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করো, 81-এর যে দুটো ডিজিট তাদের যোগফল বের করো, 8 আর 1 9, 72-এর যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো, 7 আর 2 9, 9-এর সঙ্গে 9 গুণ করো, কত হবে 81। এবার 81-এর যে দুটো ডিজিট আছে তাদের যদি যোগফল বের করো, 8 আর 1 9 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। দুটো ডাইসের ছবি দিয়ে দিয়েছে আর তোমাকে জিজ্ঞেস করেছে 5-এর বিপরীতে কি হবে। এরকম যখন প্রবলেম গুলো থাকবে তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবে ভালো করে শিখে নাও। এই যে ডাইসটা আর এই ডাইসটায় এই দুটোর মধ্যে কমন কোন সংখ্যা আছে সেটা আগে লক্ষ্য করো। এখানে 2 আছে আর এখানে 2 আছে, তাহলে 2টা কমন,
যেখানে কমন আছে সেখান থেকে তুমি ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও, কি আসবে 2 4 5। আর এখানেও যেখানে কমন পেয়েছো সেখান থেকে ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও আর এর নিচে নিচে লিখে দাও। 2 এর নিচে 2 আসবে, তারপরে 4 এর নিচে 1 আর 5 এর নিচে আসবে তোমার 3। যেগুলো তোমার হলো 4 এর অপোজিট হচ্ছে 1, 5 এর অপোজিট হচ্ছে 3। এইভাবেই কিন্তু অপোজিট গুলো বের করতে হয়। তাহলে 5 এর অপোজিটে কে পেলে? 5 এর অপোজিটে 3। কত নম্বর অপশন? অপশন বি। এই প্রবলেমটা আমারও করতে গিয়ে আটকে গেছিল, অনেক চিন্তা ভাবনা করার পরে আমি এর লজিকটা খুঁজে পেয়েছি। তোমরা সকলেই পজ করে করার চেষ্টা করো, দেখো তোমরা একবারে লজিকটা বের করতে পারছো কিনা, না হলে তো আমার ভিডিওটা আছেই। তাহলে দেখো, তুমি সংখ্যাগুলোকে একটু লক্ষ্য করো। 4 থেকে 5 1 ইনক্রিজ করেছে, 5 থেকে 18, আবার 18 থেকে 19 1 ইনক্রিজ করেছে, 19 থেকে 68, 68 থেকে 69 এখানেও 1 ইনক্রিজ করছে। তাহলে এগুলো এক এক করে ইনক্রিজ করছে, কিন্তু মাঝখানে অনেকটা বেশি সংখ্যা ইনক্রিজ করছে। তাহলে কি করবে? তখন তুমি কিন্তু এমনি যোগ করে কোনো লজিক বের করতে পারবে না। কি করবে? এই যে এই সংখ্যাটা কি করে আসছে তার জন্য একটা তোমাকে লজিক বের করতে হবে। সেম লজিকে তুমি এই সংখ্যাটা নিয়ে আসবে, ওই লজিকেই এই সংখ্যাটা আসবে, এবং এভাবেই কিন্তু তোমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরিয়ে আসবে। তাহলে কিভাবে হতে পারে? 4কে তুমি কি লিখতে পারো? আমি 4কে 2 এর স্কোয়ার প্লাস 0 লিখতে পারি, লিখতেই পারি। 18কে কি লিখতে পারি? 18কে তাহলে লিখতে পারবো 4 এর স্কোয়ার প্লাস 2। 4 এর স্কোয়ার 16, তার সঙ্গে 2 যোগ করলে 18। 68কে কি লিখতে পারি? 8 এর স্কোয়ার মানে 64, তার সঙ্গে 4 যোগ। তাহলে এটা কি হবে? তাহলে কি প্যাটার্নের সংখ্যাগুলো হচ্ছে সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। একটা বাদ দিয়ে একটা সংখ্যা আমি এখানে নিয়ে আসবো। 4 থেকে 8, 8 থেকে 68, 68 থেকে কোশ্চেন মার্ক। পরের সংখ্যাগুলো 1 যোগ করে করে আসবে, তার মানে এখানে যে সংখ্যাটা আসবে তার পরের সংখ্যাটা 1 যোগ করেই চলে আসবে। তাহলে কি করে হবে? এখানে 2 হয়েছিল, 2 এর ডবল 4 হয়েছে, 4 এর ডবল 8 হয়েছে। এবার কি হবে? 8 এর ডবল মানে 16, 16 স্কোয়ার হবে। 16 স্কোয়ার মানে কত? 256। বা 256 এর সঙ্গে কত যোগ করবে? কিরকম ভাবে ইনক্রিজ করছে? এখানে 0, এখানে 2, মানে 2 2 করে বাড়ছে, এখানে 4, তাহলে কত হবে? 6 যোগ হবে। 262 তোমার এখানে অ্যান্সার হওয়া উচিত। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 262 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। খুব ভালো করে লজিকটা তোমরা কিন্তু খেয়াল রাখবে। এই টাইপের প্রবলেমটা কিন্তু তোমাদের জন্য একদম নতুন। তাহলে কিভাবে করবে তোমরা কিন্তু ভালো করে খেয়াল করো আমি কিভাবে করছি, কারণ এই টাইপের প্রবলেম দিলে তোমরা অনেক সময় আটকে যেতে পারো, নতুন দেখতে পাচ্ছ। কারণ গতানুগতিক প্রবলেম কিন্তু এটা নয়। তাহলে যখন গতানুগতিক প্রবলেম থাকবে না তখন কিভাবে অ্যাপ্রোচ করতে হবে তুমি দেখতে পাবে। যখন এখানে অ্যালফাবেট গুলো আছে তাহলে অ্যালফাবেট গুলোর আগে প্লেস ভ্যালু তোমাকে লিখে নিতে হবে, না হলে কিন্তু তুমি কিচ্ছু লজিক খুঁজে পাবে না। অবশ্যই তোমাকে প্লেস ভ্যালু লিখে নিতে হবে। তাহলে আসলে লিখে নেই, ই এর প্লেস ভ্যালু কত? 5, এইচ এর প্লেস ভ্যালু 8, এম এর প্লেস ভ্যালু 13, ডি এর প্লেস ভ্যালু 4, আর এর প্লেস ভ্যালু 18, ভি এর প্লেস ভ্যালু 22, টি এর প্লেস ভ্যালু 20, এফ এর প্লেস ভ্যালু 6। তাহলে এখানে কি হবে? তুমি এবার যদি হরাইজন্টালি দেখো তাহলে ওখান থেকে দেখো একটা লজিক কিন্তু তোমার ডেভেলপ হয়ে যাচ্ছে। কিরকম? এই 5 আর 8 যোগ করলেই কিন্তু তোমার 13 চলে আসে। একই রকম ভাবে এই 4 আর 18 যোগ করলেই তোমার 22 চলে আসে। তাহলে এখানে কি হবে? 20 আর 6 যোগ করলে কত হবে? 26। এবার 26 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু? 26 হচ্ছে তোমার জেড এর প্লেস ভ্যালু, তাহলে এখানে তোমার জেড হবে। এভাবেই কিন্তু তোমার সলভ করতে হবে। শুধু তোমাদেরকে এরকম অ্যারো চিহ্নগুলো দিয়ে ভাবড়ে দিয়েছে যাতে তোমরা ভাবো নতুন ধরনের প্রবলেম, নতুন ভাবে কি লজিক অ্যাপ্লাই করব। তাই ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে সলভ করছি। এই টাইপের একটা প্রবলেম জেনারেলি তোমাদের থাকে, আর এই প্রবলেমগুলো তুলনামূলক যথেষ্ট সোজা। তার জন্য তোমাদের কিন্তু বদমাস রুলটা ভালো করে খেয়াল রাখতে হবে। বদমাস রুলটা খেয়াল রাখলেই অঙ্কটায় কিচ্ছু নেই। এবার যেগুলো যা বলেছি, যোগ মানে ভাগ, মানে যোগের জায়গায় ভাগ লিখে দেবে, গুণ মানে বিয়োগ, আর ভাগ মানে গুণ। যেখানে যা বলেছে সেখানে সেগুলো রিপ্লেস করে দেবে, করে দিয়ে তারপরে বদমাস রুল অ্যাপ্লাই করলেই তোমার অ্যান্সারটা চলে আসবে। তাহলে আসো একটু করে নেই। 81 যোগ মানে কি বলেছে? ভাগ,
এখানে ভাগ বসিয়ে দেবে 3, গুণ মানে বলেছে বিয়োগ, বিয়োগ 6, ভাগ মানে বলেছে গুণ, এখানে গুণ লেখো, এখানে 15, যোগ মানে ভাগ, আবার ভাগ বসাও, ভাগ 3। এবার আগে কিসের কাজ হয়? আগে ভাগের কাজ। 81 কে 3 দিয়ে ভাগ করো 27, বিয়োগ 6, গুণ 15 কে 3 দিয়ে ভাগ করো 5। এরপরের কাজ গুণের কাজ, 27 বিয়োগ 6 5 30, 27 থেকে 30 বিয়োগ করলে 3 হবে, অবশ্যই 30টা বড়, তার আগে মাইনাস চিহ্ন, তাই এখানে মাইনাস বসবে। তাহলে -3 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। কোডিং ডিকোডিং থেকে এই প্রবলেমটা তোমার দেওয়া আছে। নোজ সমান ইনোজ হলে ক্রাউড সমান কি হবে? তোমার দেখে কি মনে হচ্ছে? দেখে বুঝতেই পারছো যে এই যে লাস্টে ইটা ছিল, এই ইটা শুধু প্রথমে হয়ে গেছে, বাকি সব অ্যালফাবেট গুলো যেমন ছিল তারপরে বসে গেছে। তাহলে এখানে কি হওয়া উচিত? লাস্টে যে অ্যালফাবেটটা আছে ডি, সেটা তোমার প্রথমে বসে যাবে, বাকি তারপরে যে অ্যালফাবেট গুলো আছে সেগুলো শুধু বসে গেলেই তোমার অ্যান্সারটা বেরিয়ে যাওয়া উচিত। এবার অপশনের দিকে তাকাও, ডি পি আর ও ইউ কোথায় আছে? ডি পি আর ও ইউ কিন্তু একটা অপশনেও নেই। তখন কি করবে? তখন তোমাদের অন্যরকম ভাবে চিন্তা ভাবনা করতে হবে। এবার যেভাবে বলছি সেটা ভালো করে খেয়াল করো, কারণ এই লজিকটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এভাবেও কিন্তু লজিক অ্যাপ্লাই করতে হয়, তার এটা একটা উদাহরণ। তাহলে আসো দেখে নেই এখানে কি লজিকটা অ্যাপ্লাই করতে হবে। তুমি প্রথমে প্লেস ভ্যালু গুলো লিখে নাও, দেখো ওখান থেকে কি হয়। এন এর প্লেস ভ্যালু 14, ও এর প্লেস ভ্যালু 15, এস এর প্লেস ভ্যালু 19, ই এর প্লেস ভ্যালু 5। আর এখানে প্লেস ভ্যালু গুলো কি হবে? এখানে 5, এখানে 14, 15, আর এস এর প্লেস ভ্যালু হবে 19। তাহলে কি অর্ডার মেনটেন করে আছে সেটা তোমাদের খেয়াল করতে হবে। তুমি দেখো 14, 15, 19, 5, এটাকে যদি ছোট থেকে বড় আকারে সাজাও কি হবে? 5, 14, 15, 19। দেখো ওই অর্ডার মেনটেন করেই কিন্তু এখানে লেখা আছে। তাহলে এইভাবেও কিন্তু লজিক তোমাদের সেট করতে হবে, খুব ভালো করে খেয়াল রাখো লজিকটা। ক্রাউডের আগে প্লেস ভ্যালু গুলো লিখে নাও, ওখান থেকে তুমি বুঝতে পারবে। পি এর প্লেস ভ্যালু কত বলো? 16, আর এর প্লেস ভ্যালু 18, ও এর প্লেস ভ্যালু 15, ইউ এর 21, ডি এর 4। এবার ছোট থেকে বড় আকারে সাজিয়ে দেবো। ছোট থেকে বড়, প্রথমে 4, তার মানে ডি আসবে, তারপরে 15, তার মানে ও আসবে, তারপর 16 পি আসবে, তারপর 18 আর আসবে, 21 ইউ আসবে। ডি ও পি আর ইউ হবে তোমার এখানে অ্যান্সার। দেখো কত নম্বর অপশনে আছে? ডি ও পি আর ইউ অপশন সি তে আছে। লজিকটা তোমরা ভালো করে খেয়াল রাখো, যখন ইজি ওয়েতে বেরাবে না তখন কিন্তু এইরকম ভাবেও তোমাদের বের করতে হবে। এই টাইপের প্রবলেম তোমাদের একটা এক্সামে থাকবে, তোমরা ধরে নিতে পারো। কিভাবে করবে আগে দেখে নিই প্রবলেমটা কি বলেছে। প্রদত্ত সিট ভাঁজ করে একটি ঘনক তৈরি করা হয়, কোন জোড়া অক্ষর বিপরীত মুখে থাকবে না সেটা বের করতে হবে। এটা এবার একদম সোজা, আমি দেখিয়ে দিচ্ছি, আর একবার দেখে নাও ভালো করে। এখানে 1 নম্বর মার্কিং করবে 1 2 3, তাহলে কে এর অপোজিটে থাকবে এন। আবার এখানে 1 নম্বর মার্কিং করবে 1 2 3, তাহলে পি এর অপোজিটে কে থাকবে ও, বাকি এল এর অপোজিটে থাকবে এম। ব্যাস, তুমি তো বের করে ফেললে। এবার এখানে দেখবে কি বলেছে, অ্যান্সারটা ভালো করে খেয়াল রাখতে হবে। বিপরীত মুখে থাকবে না, মানে কে এর অপোজিটে এন থাকবে, পি এর অপোজিটে ও থাকবে, এল এর অপোজিটে এম থাকবে। যদি এগুলো না থাকে তাহলে সেটাই তোমার অ্যান্সার হবে। কে এর অপোজিটে এন, দেখো তুমি পেয়েছো, তাহলে এটা তোমার হবে না, এটা ঠিক আছে। ও এর অপোজিটে এম, দেখো ও এর অপোজিটে তোমার কি আছে? পি, তাহলে ও এর অপোজিটে কখনোই এম হতে পারে না, তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। বাকিগুলো একটু দেখে নাও। এল এর অপোজিটে এম, দেখো এল এর অপোজিটে এম আছে। পি এর অপোজিটেও দেখো পি এর অপোজিটে ও আছে। তাহলে বোঝা গেল কিভাবে করবে। এগুলো এবার দেখা মাত্রই কিন্তু তোমরা সলভ করতে পারবে। মিসিং নাম্বার থেকে এই প্রবলেমটা দেওয়া আছে। তোমরা এরকম প্রবলেম থাকলে কিভাবে অ্যাপ্রোচ করো সেভাবে আগে অ্যাপ্রোচ করে দেখো, যদি না হয় তখন অন্যরকম ভাবে ভাবতে হবে। প্রথমে রো ওয়াইজ দেখবো। ফার্স্ট রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়। তাহলে একই লাইনে যখন আমি পাচ্ছি না, তাহলে এইভাবে তোমার অ্যাপ্রোচ করলে হবে না। এবার কলাম ওয়াইজ দেখবো। ফার্স্ট কলামের ক্ষেত্রে দেখো এই সংখ্যাটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, থার্ড কলামের ক্ষেত্রে কোন সংখ্যাটা বড় হবে সেটা কি তুমি বুঝতে পারছো? বুঝতে পারছো না, কারণ তোমার এখানে দেখতে পাচ্ছ 10টা বড়, 8টা তো ছোট। তাহলে এভাবেও কিন্তু তোমার লজিকটা সেট করলে হবে না। তাহলে কিভাবে করবে
তুমি এখানে এই তিনটে সংখ্যা থেকে 11 আনার চেষ্টা করো, দেখি আনতে পারো কিনা। দেখো 11 কি করে আসতে পারে। তুমি যদি 24 থেকে 18 বিয়োগ করে দাও, 24 থেকে 18 বিয়োগ করলে কত হয়? 6। এবার এই 6-এর সঙ্গে এই 5টা যদি যোগ করো তাহলেই তোমার 11 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকে 16টা আনার চেষ্টা করো। 25 থেকে প্রথমে 12 বিয়োগ করবে, 25 থেকে 12 বিয়োগ করো, কত হবে? 13। 13-র সঙ্গে যদি 3 যোগ করো তাহলেই তোমার 16 হয়ে যায়। সেম লজিক কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করে ফেলো। 8 থেকে 3 প্রথমে বিয়োগ করবে, 8 থেকে 3 বিয়োগ করলে তোমার হয়ে যাবে 5। 5-এর সঙ্গে এই 10 যোগ করে দেবে, তাহলে 10 আর 5-এ 15 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা এই রকম প্রবলেমগুলো কিভাবে সলভ করো সেটা আগে তোমাদেরকে বলি, তারপরে বলবো আমার ভিডিওটা দেখার পরে কিভাবে সলভ করবে। কেন বললাম তুমি সবার থেকে নিজেকে 2 পা এগিয়ে পাবে। আসো দেখে নেই। তোমরা প্রত্যেকটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু লেখো। প্লেস ভ্যালু লিখে এই অ্যালফাবেটটা থেকে এই অ্যালফাবেটটা কি করে এসেছে তার একটা লজিক বের করো। একই রকম ভাবে এটাও আসবে, এটাও আসবে, সেই লজিকে এর ফার্স্ট অ্যালফাবেটটা আসবে। তারপরে এটা থেকে এটা কি করে আসে বের করো, এটা থেকে এটা, এটা থেকে এটা, তারপরে এখানে সেকেন্ড অ্যালফাবেট। এইভাবেই তোমরা করো। আজকে আমি যেটা বলছি সেটা একটু মন দিয়ে তোমরা শোনো, শুনলেই কোনো অসুবিধা নেই, একদম দেখা মাত্রই তোমরা বলতে পারবে যে কোনটা তোমার অ্যান্সার হবে। তুমি একটু অপশনের দিকে আগে তাকাবে, অপশনের দিকে তাকিয়ে দেখবে কোন অ্যালফাবেট গুলো সব ডিফারেন্ট আছে। যদি ফার্স্টের অ্যালফাবেটটা আমি বের করতে চাই, এই দুটো সি আছে, একটা ওয়াই আছে, একটা বি আছে। আমি আগে ফার্স্ট অ্যালফাবেটটা বের করি, তাহলে ফার্স্ট অ্যালফাবেটটা তুমি বের করো। পি এর প্লেস ভ্যালু কত? প্লেস ভ্যালু গুলো তোমাদের মনে রাখতে হবে, না হলে কিন্তু তোমাদের অনেক সমস্যা হয়ে যাবে। পি এর প্লেস ভ্যালু কত বলো? 16। এস এর প্লেস ভ্যালু 19। ভি এর প্লেস ভ্যালু 22। ওয়াই এর প্লেস ভ্যালু 25। তাহলে ফার্স্ট অ্যালফাবেট গুলো কি করে আসছে একটু লক্ষ্য করো। 16 থেকে 19 প্লাস 3, 19 থেকে 22 প্লাস 3, 22 থেকে 25 প্লাস 3, তাহলে এরপর অবশ্যই প্লাস 3 হবে। ওয়াই এর পরে তো জেড হয়ে যায়, ওয়াই এর সঙ্গে +1 করলে তোমার 26 হয়ে যায়, সেটা জেড। তাহলে আরো 2 যোগ করতে হবে। তাহলে আমার কি সার্কুলার ওয়েতে ঘুরতে হবে, সবসময় এইরকম ক্লকওয়াইজ ওয়েতে ঘুরবো। এ থেকে জেড অব্দি যাবো, আবার এ থেকে স্টার্ট হবে। তাহলে +2 করলে কত হবে? বি হবে তোমার ফার্স্ট অ্যালফাবেটটা। জেড এর সঙ্গে +2 মানে বি হবে তোমার ফার্স্ট অ্যালফাবেট। এবার দেখো কোথায় ফার্স্টে বি আছে, দেখো এই অপশনটার ফার্স্টে বি আছে, আর কোনোটার নেই। তাহলে এটাই তোমার 100% কারেক্ট অ্যান্সার হবে। এইভাবে কিন্তু তোমরা সলভ করবে, একটা একটা করে অ্যালফাবেট বের করবে, দেখবে কোনটার সঙ্গে মিলছে সেটা তুমি রাখবে, বাকিগুলো কেটে দেবে, প্লেন কেটে দিবে। যদি সাপোজ সি আসতো তাহলে এই দুটো অপশন রাখতে, বাকিগুলো কেটে দিতে, মানে বাকিগুলো নিয়ে তোমার ভাবারই দরকার নেই। এরপরে সেকেন্ড অ্যালফাবেটটা তুমি বের করলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যেতে। এইভাবে কিন্তু তোমাদের টাইমটা সেভ করতে হবে। সব অ্যালফাবেট গুলো শুধু শুধু বোকার মতো বের করতে যাবে না, তাহলে শুধু শুধু সময় নষ্ট হবে। 2 নম্বর প্রবলেমটা দেখো। হি কেম ব্যাক সমান এনআই জে আই পি এ, গো ব্যাক নাও সমান পি এ জে কে, স্টপ ইট নাও সমান কে এম ওয়াই ইউকে। যদি হয় তাহলে গো সমান কি হবে সেটা তোমাকে বের করতে হবে। আগে গো কোথায় আছে সেটা তুমি খুঁজে বের করো। দেখো এখানে তোমার গো আছে, এবার গো এর সঙ্গে কি আছে? ব্যাক নাও। এবার ব্যাক নাও এর কোডটা তুমি যদি বের করতে পারো তাহলে তোমার গো এর কোডটা ইজি বেরিয়ে আসবে। তাহলে এবার দেখো ব্যাক আর কোথায় আছে, দেখো এখানে ব্যাক আছে আর এখানে ব্যাক আছে। আমি লেফটের যেমন মিল পেলাম, এবার রাইটে দেখবো এই দুটোর মধ্যে কি মিল আছে। দেখো এখানে এনআই জে আই পি এ, পি এ জে কে, দেখো এখানেও পি এ আছে, এখানেও পি এ আছে। তাহলে এখান থেকে আমার ক্লিয়ার যে ব্যাকের কোড হলো পি এ। এরপরে কি নাও, নাও আর কোথায় আছে দেখো এখানে নাও আছে, এই যে নাও। এবার এটার আর এটার ডান দিকের কি মিল আছে সেটা বের করবে। দেখো এখানে কি আছে? জে কে। পি এটা ধরার দরকার নেই, কারণ পি এটা তুমি পেয়ে গেছো অলরেডি। এখানে জে কে, এখানে কি আছে? কে এম ওয়াই ইউ কে। দেখো কে আর কে তুমি মিল পেয়ে যাচ্ছ, তাহলে নাও এর কোডটা তুমি পেয়ে গেলে কে। তাহলে বাকি কি থাকে? বাকি তোমার গো এর কোডটাই পড়ে আছে, কি জে এ হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এরপর থেকে এরকম প্রবলেম দেখা মাত্রই কিন্তু তোমরা সলভ করতে পারবে। এইরকম প্রবলেম কিন্তু তোমাদের থাকে, 4টে অপশন দিয়ে দেবে, কোনটা আলাদা খুঁজে বের করতে হবে।
এই আলাদা বের করার জন্য তোমাদের অবশ্যই কিন্তু অ্যালফাবেটের প্লেস ভ্যালুটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে প্লেস ভ্যালু কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে। ভালো করে খেয়াল করো আমি কিভাবে করছি। ই এর প্লেস ভ্যালু 5, এফ এর প্লেস ভ্যালু 6, এইচ হচ্ছে 8, কে 11। শুধু প্লেস ভ্যালু লিখলেই তুমি বুঝতে পেরে যাবে। এ হচ্ছে 1, বি 2, সি 3, জি 7, কিউ 17, আর 18, টি 20, ডাব্লিউ 23, এম 13, এন 14, পি 16, এস 19। এখান থেকে দেখো সংখ্যাগুলো থেকে দেখবে, অ্যালফাবেট গুলো আর অত দেখার দরকার নেই। দেখো 5 থেকে 6 হয়েছে, 6 থেকে 8 হয়েছে, 1 থেকে 2 হয়েছে, 2 থেকে 3 হয়েছে, তাহলে এটা 1 যোগ হয়েছে। এটার ক্ষেত্রে 2 যোগ হয়েছিল, এটা 1 যোগ হয়েছে। এটা দেখো 17 থেকে 18 1 যোগ, 18 থেকে 20 2 যোগ, 13 থেকে 14 1 যোগ, 14 থেকে 16 2 যোগ। তাহলে এটাই তোমার এখানে আলাদা, এই যে এইটা, কারণ এখানে 1 যোগ হয়েছে, এটাও, এটাই 2 যোগ, এটাই 2 যোগ, এটাই 2 যোগ, তাহলে এটাই তোমার এখানে আলাদা হবে। অর্থাৎ কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু পুরোটা না দেখেও প্রথম দুটো তিনটে অ্যালফাবেট দেখেই তোমরা বলতে পারবে, পুরোটা একদম দেখার দরকার নেই। শুধু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে যখন একবার দেখে নিতে পারো। দেখো 8 থেকে 11 3 যোগ করে, 3 থেকে 7 4 যোগ করে, 20 থেকে 23 3 যোগ করে, 16 থেকে 19 3 যোগ করে। তাহলে বোঝা গেল প্রত্যেকটার মধ্যে সিমেট্রি থাকলেও একমাত্র বি অপশনটার ক্ষেত্রে তুমি সিমেট্রি পাচ্ছ না, তাই এটাই তোমার এখানে আলাদা হবে। মিসিং নাম্বারের এই প্রবলেমটা কি করে সলভ করবে? তোমরা দেখে বুঝতেই পারছো এটাকে কলাম ওয়াইজ সলভ করতে হবে। তার কারণ ফার্স্ট কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, থার্ড কলামের ক্ষেত্রে এটাও বড় হবে, তুমি ধরে নিতে পারো। তাহলে কিভাবে করবে? এই ছোট তিনটে সংখ্যা থেকে তোমাকে 144 আনতে হবে। তুমি আগে যোগ করে দেখো, 9 আর 3 12 আর 2 14, 14 থেকে তুমি কি করে 144 নিয়ে আসবে? আনতে পারবে না। যদি গুণ করো, 9 3 27, 27 2 54, 54 থেকে কি করে 144 আনবে? আনতে পারবে না। তাহলে আর কিভাবে হতে পারে? ভালো করে লজিকটা খেয়াল রাখো। আমি এই দুটো সংখ্যা যোগ করব, 9 আর 3 যোগ করলে কত হয়? 12। এবার এই যে দুইটা আছে, এই দুইটা স্কোয়ার করে দেবো, মানে ওই দুইটা আমি যোগ বা গুণ না করে মাথায় তুলে দিলাম। তাহলে 12 স্কোয়ার করলে কত হয়? 144। সেম লজিকে 64 আসে নাকি একটু দেখে নাও। 2 আর 2 যোগ করো, কত হয়? 4। আর এই তিনটা কি করব? মাথায় তুলে দেবো, অর্থাৎ পাওয়ার করে দেবো। 4 এর কিউব করলে কত হয়? 64। দেখো তোমার লজিকটা কিন্তু সেট হয়ে গেছে। এবার কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করে ফেলো। প্রথমে 3 আর 2 যোগ করো, 3 আর 2 যোগ করলে হয়ে যাবে 5, আর এই দুইটাকে স্কোয়ার করে দেবো, ব্যাস। তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে কত? 25। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। যখন এই রকম প্রবলেম থাকবে ডাইসের, তখন কিভাবে অ্যাপ্রোচ করবে তোমরা? কি বলেছে তোমাকে? অ্যালফাবেট গুলো দিয়ে দিয়েছে, মানে ডাইসের বিভিন্ন ফেসে কি কি অ্যালফাবেট আছে সেটা তোমার এখানে দেওয়া আছে। আর কি অ্যান্সার চেয়েছে? এন অ্যালফাবেটটার অপোজিটে কোন অ্যালফাবেটটা থাকবে সেটা তোমাকে বের করতে হবে। কিভাবে করবে? তোমরা এরকম করেছো, এরকম, এরকম থাকবে, অথবা সোজা থাকবে এরকম, আর এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এরকমও করেছো। কিন্তু এই রকম ফিগার তোমরা কিন্তু সচরাচর দেখতে পাবে না। আমি আজকে শিখিয়ে দিচ্ছি কিভাবে করবে, একবার দেখলে একবারে জলের মতো সোজা হয়ে যাবে। তাহলে আসো দেখে নেই কিভাবে এটা সলভ হবে। তুমি এই পজিশন থেকে শুরু করবে, এখানে 1 নম্বর নাম দেবে, বাট 1 থেকে 3 কাউন্ট করবে, 1 2 3, কিন্তু এখানে তো তোমার কিছু নেই। তখন কি করবে? 3 এর কাছাকাছি কি আছে বলো? 3 এর কাছাকাছি আছে কে? ডাব্লু। তাহলে পি এর অপোজিটে হবে ডাব্লু, একদম কারেক্ট। কিন্তু তোমাকে কার অপোজিটে বলেছে? এন এর অপোজিটে। তোমাকে সবগুলো বের করা আমি শিখিয়ে দিচ্ছি, শিখে নাও। এবার এখানে 1 নম্বর দেবে, তাহলে 1 2 3, এখানে কিছু নেই। এর কাছাকাছি কি আছে? আর। তাহলে কিউ এর অপোজিটে কি হবে? কিউ এর অপোজিটে হবে আর। আর কি বাকি থাকলো? বাকি কি থাকলো দেখো, বাকি থাকলো তোমার এখানে এন, আর কি আছে? আর এখানে এস। তাহলে এন এর অপোজিটে কি হবে? যেটা পড়ে থাকলো অবশ্যই এস হবে। তাহলে এন এর অপোজিটে কি হবে? এস হবে। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। যে একবার ভিডিওটা একটু দেখে নেবে তার কিন্তু ডাইসের প্রবলেম
আর আটকাবে না। কাউন্টিং ফিগার থেকে এই প্রবলেমটা তোমার দিয়েছে, কতগুলো বর্গক্ষেত্র আছে তোমাদেরকে বের করতে হবে। আমি একটু সিম্পলিফাই করে নিই ছবিটাকে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। যদি এই রকম ছবি থাকে, ভালো করে লক্ষ্য করো, এই থাকলো, এই থাকলো, আর এইরকম থাকলো, প্রতিটা তোমার এখানে বর্গক্ষেত্র। তাহলে কটা আছে? 1 2 3 4 5 6। তাহলে বাকি আর কোথায় আছে? তাহলে তুমি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা এগুলো কিন্তু ধরে নিয়েছো। আর কোথায় আছে? এই দেখো, এই বড় একটা, 6টা 1 7টা, তারপরে এই একটা 8টা, আরো একটা আছে দেখো, এইটা কিন্তু এখনো ধরনি। তাহলে মোট 9টা তোমার এখানে বর্গক্ষেত্র আছে। এটা কাউন্টিং ফিগার থেকে দিয়েছে। এখানে কতগুলো ত্রিভুজ আছে তোমাদের খুঁজে বের করতে হবে। তোমরা যদি এই রকম ফিগার থাকে, জানো কিভাবে বের করতে হয়? কিভাবে করতে হয়? নাম্বারিং করে নিতে হয়। কিরকম? যতগুলো ভাগ আছে প্রত্যেকটা ভাগকে আগে নাম্বারিং করে নিলে, করে নেওয়ার পরে শেষ যে নাম্বারটা আছে সেটাকে 2 দিয়ে গুণ করে দিলেই তোমার বেরিয়ে যায় এই ফিগারটায় 8টা ত্রিভুজ আছে। তাহলে বাকি কোন ফিগারটা থাকলো? এই ফিগারটা। এই ফিগারটাকে এইরকম ভাবে তুমি ড্র করে নাও, কারণ এরকম ফিগার তোমরা জানো করতে। এরকম যদি থাকে, এইটার ক্ষেত্রে, শুধু এইটার ক্ষেত্রে কতগুলো ত্রিভুজ উৎপন্ন হয়? এখানে 1 আর 2 নাম্বারিং করতে হয়, আর নাম্বার গুলো যোগ করে দিলেই বেরিয়ে যায় এখানে 3টে ত্রিভুজ উৎপন্ন হয়। তাহলে এই বড়টার জন্য 3টে, আর এই ছোটটার জন্য 3টে, মোট 3 আর 3 6টা। তাহলে এখানে 8টা ছিল, তার সঙ্গে 6 যোগ করবে, 14টা ত্রিভুজ তোমার এখানে উৎপন্ন হবে। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 2 নম্বর প্রবলেমটা বলেছে, এই যে পিকচারটা দেওয়া আছে এটাকে যদি ফোল্ড করে একটা ছক্কা বানানো হয়, নিচের 4টে অপশনের মধ্যে কিরকম দেখতে হবে সেটাই তোমাকে বলতে হবে। অনেকেরই এই টাইপের প্রবলেমগুলো দেখে আটকে যায়, অনেকের, আমি দেখেছি অনেকের আটকে যায়। কিন্তু আজকে আমার ক্লাসটা করার পরে কোনো প্রবলেম তোমাদের আটকাবে না। কেন বলছি সেটা একবার দেখলেই বুঝতে পারবে। শুধু একবার মন দিয়ে শোনো, পুরো প্রবলেমটা একদম জলের মতো সোজা হয়ে যাবে। তাহলে আসো দেখে নেই কিভাবে করবে। সবার প্রথম কাজ হবে কোন অ্যালফাবেটের অপোজিটে কি হবে সেটা বের করা। কিভাবে করছি সেটা লক্ষ্য করো। আমি প্রথমে এখানে 1 নাম্বার দিয়ে দেবো, 1 থেকে এবার কাউন্ট করব, 1 2 3, 1 2 3। 1-এর অপোজিটে কত থাকবে? 3 নম্বরটা, অর্থাৎ এম এর অপোজিটে থাকবে তোমার পি। এরপরে আরে 1 নম্বর দিয়ে দাও, আরে 1 নম্বর দিয়ে দিলে কাউন্ট করো 1 2 3। কিন্তু এখানে তো তোমার কোনো অ্যালফাবেট নেই, তাহলে কি করে করবে? এর ঠিক কাছাকাছি যে অ্যালফাবেটটা আছে সেটাই কিন্তু হবে এই আর এর অপোজিটে। কি আছে? কিউ। এরপরে কি? এনটাকে 1 নম্বর দিয়ে দাও, এনটাকে 1 নম্বর দিলে 3 কোথায় হচ্ছে? 1 2 3, ও হচ্ছে 3, তাহলে এন এর অপোজিটে হবে ও। এটা যখন বের করে ফেললে এরপরে কিন্তু তোমার প্রবলেমটার কিচ্ছু নেই। কেন বলছি ভালো করে খেয়াল করো। তোমরা যখন লুডো খেলেছো, লুডো যদি 1-এর অপোজিটে 6 থাকে এরকম, তাহলে কখনো কি 1 আর 6 একসঙ্গে দেখা যায়? যায় না। হয় একটা দেখা যাবে, না হলে 6টা দেখা যাবে। একই রকম ভাবে যেগুলো অপোজিটে আছে, এম এর অপোজিটে পি, তাহলে এই যে ছবিগুলো দেওয়া আছে এখানে কখনোই এম আর পি একসঙ্গে দেখা যাবে না। তাহলে ওভাবেই আমাদের চেক করতে হবে। তাহলে আসো দেখে নেই এম আর পি কোথাও একসঙ্গে দেখা যাচ্ছে কি যাচ্ছে না। এখানে এমপি নেই, এখানে নেই, দেখো এখানে এম আর পি একসঙ্গে আছে, কারণ অপোজিট কখনোই একসঙ্গে দেখা যাবে না, তাই এটা হবে না তোমার এখানে। এরপরে আর কিউ, আর কিউ কোথায় কোথায় আছে দেখো, এখানে আর কিউ আছে, তাহলে এই অপশনটাও তোমার হলো না। এখানে আর কিউ আছে, এটাও তোমার হবে না। তাহলে বাকি কি থাকলো? বাকি এটাই থাকলো, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। দেখো এনো, এখানে কিন্তু এনোটাও দেখা যাচ্ছে না, তাহলে কোনো অপোজিট গুলো একসঙ্গে এই অপশনটার ক্ষেত্রেই দেখা যাচ্ছে না, তাই এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। যাদের এখনো ক্লিয়ার হয়নি ভিডিওটা আরেকবার দেখে নেবে, দেখে নিলে একবারে ক্লিয়ার হয়ে যাবে কিভাবে এই প্রবলেমগুলো সলভ করতে হয়। এই প্রবলেমটা তোমাদের অ্যালফাবেট সিরিজ থেকে দিয়েছে। যখন এই টাইপের প্রবলেম দেখতে পাবে তোমাদের ফার্স্ট কাজ হবে কতগুলো অ্যালফাবেট আছে গুনে নেওয়া, অবশ্যই ব্ল্যাঙ্ক স্পেস সমেত। তাহলে আসো গুনে নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20টা তোমার এখানে অ্যালফাবেট আছে। 20টাকে ফ্যাক্টর করতে হয়। জেনারেলি আমরা কিভাবে করি? হয় 4 × 5 এই আকারে, অথবা
5 × 4 এই আকারে, 4 × 5 বলতে 4টে করে অ্যালফাবেটের 5টা সিরিজ বানাই, আর 5 × 4 বলতে 5টা করে অ্যালফাবেটের 4টে সিরিজ বানাই। আগে 4টে করে অ্যালফাবেটের 5টা সিরিজ বানিয়ে দেখি আসো, ওখান থেকে যদি আমি লজিক বের করতে পারি তাহলে পরেরটায় যাওয়ার দরকার নেই। তাহলে আসো দেখে নেই, 1 2 3 4, 1 2 3 4 এই দুটো বানিয়েই বুঝতে পারবে তোমার 4টে করে অ্যালফাবেটের 5টা সিরিজ বানালে হবে না। তার কারণ একটু বলছি, ভালো করে খেয়াল করো। এখানে ফার্স্টে কি আছে? সি। তোমার এখানে ফার্স্টে কি আছে? আর এখানে ফোর্থ পজিশনে আছে কি? এস। এখানে আছে পি। তাহলে এইভাবে তোমার হবে না, অর্থাৎ এইভাবে বানালে তোমার কিন্তু লজিকটা ডেভেলপ করা যাবে না। তাহলে কি করবে? 5টা করে অ্যালফাবেটের 4টে সিরিজ বানিয়ে দেখো, 1 2 3 4 5, 1 2 3 4 5। দেখো এবার ফার্স্ট পজিশনে সি, এখানেও ফার্স্ট পজিশনে সি, তাহলে বোঝা যাচ্ছে লজিকটা তোমার এখান থেকে আসবে। 1 2 3 4 5, 1 2 3 4 5। তোমরা প্রথম প্রথম যখন করবে অবশ্যই নাম্বারিং করে করবে। নাম্বারিং করে করলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে, তাহলে পরীক্ষার হলে অনায়াসেই সলভ করতে পারবে। ফার্স্ট পজিশনে সি, সেকেন্ড পজিশনে কি আছে? এন, এখানে এন বসিয়ে দাও। থার্ড পজিশন ব্ল্যাঙ্ক, থার্ড পজিশনে পি আছে, এখানে পি বসিয়ে দাও। বা যে যে জায়গাগুলোর পজিশনগুলো ব্ল্যাঙ্ক আছে সেগুলো তোমাকে বসাতে হবে। ফার্স্টে সি, ফার্স্টে ব্ল্যাঙ্ক, সি বসাও, এখানে ফার্স্টে সি আছে। সেকেন্ডে তুমি কি বসিয়েছো? এন, এখানে এন, এখানে এন, এখানে এন বসিয়ে দাও। থার্ডে কি আছে? পি, এখানে পি, এখানে ব্ল্যাঙ্ক আছে, পি বসাও, এখানে পি আছে। ফোর্থে এস, ফোর্থে এখানে এস বসিয়ে দাও, এখানে এস আছে, এখানে এস আছে। ফিফথে আর, এখানে আর বসিয়ে দাও, এখানে আর আছে, এখানে আর বসিয়ে দাও। ব্যাস, তোমার অ্যান্সার কমপ্লিট। এবার কি অ্যান্সারটা হলো দেখে নাও, এন পি এস আর সি পি এন আর। দেখো কোথায় আছে? এনপিএসআর, এখানেও এনপিএসআর আছে, এখানেও এনপিএসআর আছে, এখানেও এনপিএসআর আছে, এখানে নেই, এটা কেটে দাও। এরপরে সিপিএনআর, এখানে সিপিএনআর নেই, এখানে সিপিএনআর আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এইভাবে কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করে খুব দ্রুততার সঙ্গে সলভ করতে হবে। 4 নম্বর প্রবলেমটা কি দিয়েছে দেখো, টার্গেট সমান 219752, প্রাইস সমান 79985 হলে কুইন সমান কি হবে বের করতে হবে। যখন দেখতে পাবে এখানে অ্যালফাবেটের সঙ্গে নাম্বার রিলেশন, তোমাদের কি করতে হবে? অবশ্যই অ্যালফাবেটের প্লেস ভ্যালু বের করতে হবে। প্লেস ভ্যালুগুলো লিখে ওখান থেকে কি লজিক আছে সেটা দেখতে হবে। তুমি আগে এই যে ভ্যালুগুলো দেওয়া আছে, এই ভ্যালুগুলো প্রতিটা অ্যালফাবেটের নিচে নিচে লিখে নাও। দেখো ওখান থেকে কোনো লজিক তুমি খুঁজে পাও কিনা। আসলে লিখে নেই 2 1 9 7 5 2। তাহলে 2, টি এর প্লেস ভ্যালু কত বলো? টি এর প্লেস ভ্যালু 20, 20 থেকে 2 কি করে আসবে? এ এর প্লেস ভ্যালু 1, আর এর প্লেস ভ্যালু 18, জি এর প্লেস ভ্যালু 7, ই এর প্লেস ভ্যালু 5, টি এর প্লেস ভ্যালু 20। 20 থেকে 2 হয়েছে, কি করে হতে পারে? একমাত্র পদ্ধতি, 20-র যে দুটো অ্যালফাবেট আছে সেগুলোকে যদি যোগ করে দাও তাহলেই কিন্তু তোমার 2 হয়। দেখো একটা ছিল তোমার 1 হয়ে গেছে। 18, 18-এর যে দুটো ডিজিট আছে তাদের যদি যোগফল বের করো তাহলেই তোমার 9 হয়। মানে যেখানে সিঙ্গেল ডিজিট আছে রেখে দেবো, যেখানে ডবল ডিজিট আছে তার অঙ্ক দুটোকে যোগ করে লিখে দেবো, ব্যাস। এটাই তোমার এখানে লজিক। তাহলে প্রাইজের ক্ষেত্রে একটু দেখে নাও সেম লজিকটা আসছে কিনা। 79985 লিখে নাও, 79985। পি এর প্লেস ভ্যালু কত বলো? পি এর প্লেস ভ্যালু 16, আর এর 18, I 9, Z 26, E 5। পি এর প্লেস ভ্যালু 7, তাহলে এখানে কি আছে? 1 আর 6, 1 আর 6 অ্যাড করলে তোমার 7 হয়ে যায়। আর এর প্লেস ভ্যালু 18, 1 আর 8 অ্যাড করলে তোমার 9 হয়ে যায়। আই এর প্লেস ভ্যালু 9, 9ই আছে। জেড এর প্লেস ভ্যালু 26, 2 আর 6 অ্যাড করলে দেখো 8 হয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে কি লজিকে এসছে। এই লজিকে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। কিউ এর প্লেস ভ্যালু কত হলো? কিউ এর প্লেস ভ্যালু হচ্ছে 17, ইউ এর প্লেস ভ্যালু 21, ই এর 5, ই এর 5, এন এর 14। এবার যেগুলো ডবল ডিজিট আছে তার ডিজিট গুলোকে যোগ করে দেবে, আর সিঙ্গেল ডিজিটটা এমনি রেখে দেবে। এটা কত হবে? 7 আর 1 8, 2 আর 1 3, এখানে 5, এখানে 5, 4 আর 1 5। 83555 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই লজিকটাই তোমরা স্টার মেরে রাখবে। জেনারেলি এই লজিক দিয়ে তোমরা কিন্তু কোডিং ডিকোডিং এর প্রবলেম করনি, তাই অনেক চিন্তা ভাবনা করে বেছে বেছে তোমাদের জন্য নিয়ে এসেছি। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ভালো করে খেয়াল রাখো কি লজিক আমি প্রবলেমটা সলভ করলাম। যখন এই টাইপের মিসিং নাম্বারের প্রবলেম থাকে আমরা জেনারেলি কিভাবে অ্যাপ্রোচ করি? জেনারেলি এইভাবে অ্যাপ্রোচ করতে হয়, সেটা আগে তোমরা ভালো করে শিখে রাখো, না হলে তখন অন্যরকম ভাবে ভাববো। প্রথমে রো ওয়াইজ আমরা দেখবো।
ফার্স্ট রো এর ক্ষেত্রে কোন সংখ্যাটা বড় দেখো, এই সংখ্যাটা। সেকেন্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়। আমি একই লাইনে যখন পাচ্ছি না, তাহলে এইভাবে অ্যাপ্রোচ করলে তোমার হবে না। এবার কলামের ক্ষেত্রে আসো, ফার্স্ট কলামে দেখো এই সংখ্যাটা তোমার বড়, সেকেন্ড কলামে কোনটা বড় হবে বুঝতে পারছো না, কারণ এটাও 38 এটাও 38, তাহলে এটা কি বড় হবে? বোঝা যাচ্ছে না কি হবে। থার্ড কলামের ক্ষেত্রে এইটা তোমার বড় আছে, তাহলে তুমি ধরেই নিতে পারো এই সংখ্যাটা তোমার বড় হতে পারে। এবার তুমি চেষ্টা করো এই যে ছোট দুটো সংখ্যা থেকে বড় সংখ্যাটা আসার জন্য কোনো একটা লজিক ডেভেলপ করার। হতে পারে কি কিছু, তুমি দেখো দেখি ভালো করে। 7 আর 5 থেকে 15, তুমি কিন্তু অনেক চেষ্টা করবে, তারপরেও কিন্তু লজিক ডেভেলপ করতে পারবে না। তাই মিসিং নাম্বারের ক্ষেত্রে পার্টিকুলার কোনো লজিক হতে পারে না। তুমি যে এইভাবে অ্যাপ্রোচ করলেই তোমার হবে সেটা কিন্তু নয়। তাই এই প্রবলেমটা তার একটা জলজ্যান্ত উদাহরণ। তাহলে কিভাবে করবে? তুমি চেষ্টা করো এই দুটো সংখ্যা থেকে এই সংখ্যাটা আনার, একই রকম ভাবে এই দুটো সংখ্যা থেকে এই সংখ্যাটা আনবে, সেম লজিকেই কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করার চেষ্টা করবে। আমি এখনো বলতে পারছি না হবে কিনা, চেষ্টা করতে বলছি, দেখো হয় কিনা। 34, তুমি 34কে যদি 2 দিয়ে ভাগ করো কত হয়? 17। তোমার এখানে কত আছে? 38। 38 থেকে 17 বিয়োগ করে দেখো তো কত হয়? 17 বিয়োগ করলে হয় তোমার 21। তোমার এখানে কত আছে? 7। তাহলে 7 থেকে 21টা কি করে আনবে? 7কে যদি তুমি 3 দিয়ে গুণ করে দাও তাহলে তোমার 21 চলে আসে। তাহলে লজিকটা কি হলো? এটাকে অর্ধেক করলাম, অর্ধেক করার পরে এই সংখ্যাটাকে 3 গুণ করে সেটা যোগ করে দিলাম ওই অর্ধেকের সঙ্গে। তাহলে এখানেও করি আসো, 46কে আগে 2 দিয়ে ভাগ করব, ভাগ করার পরে যা হবে তার সঙ্গে এটাকে 3 দিয়ে গুণ করব, গুণ করে যোগ করব। তাহলে দেখি এইভাবেই 38টা আসে নাকি। 46কে 2 দিয়ে ভাগ করলে হয় 23, আর 5 3 15, 5 আর 3 8, 2 আর 1 3, 38। তাহলে লজিকটা তুমি ডেভেলপ করে ফেলেছো। তাহলে এভাবেও কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হতে পারে। তাই তোমরা ভালো করে খেয়াল রাখো কিভাবে করছি। কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করো, 84কে 2 দিয়ে আগে ভাগ করো, কত হয়? 2 4 8, 2 2 4। এরপরে 15কে 3 দিয়ে গুণ করবে, যোগ করবে 15 গুণ 3, 42-এর সঙ্গে কত যোগ করবে তাহলে? 45। 5 আর 2 7, 4 আর 4 8, 87 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে অ্যাপ্রোচ করছি। কি বলেছে প্রবলেমটা একটু ভালো করে পড়ে নাও। 200 বছরে মোট কতগুলি মাস আছে 30 দিনে হয়? তাহলে কি করবে? তোমাকে আগে 1 বছরে কতগুলো মাস আছে 30 দিনে সেটা বের করতে হবে। তোমরা জানো, আমি এখানে লিখে দিচ্ছি 31, 30, আর এখানে 28 অথবা 29। তার কারণ ফেব্রুয়ারি মাসটা কখনো লিপ ইয়ার হবে, লিপ ইয়ার হলে 29, লিপ ইয়ার না হলে 28। তাহলে কত কত মাস আছে তোমরা জানো গুনতে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। উঁচুগুলো তোমার হয় 31 আর নিচুগুলো তোমার হয় 30। তাহলে কতগুলো উঁচু হলো সেটা তোমাকে দেখতে হবে। 1 2 3 4 5 6 7। তাহলে 7টা মাস হয় 1 বছরের মধ্যে, যেগুলো 31 দিনে। আর একটা মাস হয় কত? হয় 28 দিন, নাহলে 29 দিনে। 7 আর 1 8, বাকি 4টে মাস হয় তোমার 30 দিনে। তাহলে এটা হচ্ছে তোমার 1 বছরের হিসাব। এবার তোমাকে কি বলেছে? 200 বছরে মোট কতগুলো মাস হয় 30 দিনে। 1 বছরে যদি তোমার 4টে মাস হয় তাহলে 200 বছরে কি হবে? শুধু 200কে 4 দিয়ে গুণ করে দেবে, তাহলেই বেরিয়ে যাবে 800 মাস হবে, যেগুলো 30 দিন থাকবে। তাহলে কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা সকলেই কিন্তু পজ করে করার চেষ্টা করবে যে অ্যান্সারটা করতে পারছো কিনা। লজিকটা যদি বের করতে পারো তাহলে বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনটা কিন্তু খুব ভালো জায়গায় আছে। যদি না পারো তাহলে তোমাদের আরেকটু পড়াশোনা করতে হবে। তাহলে আসো দেখে নিই এটা কিভাবে সলভ করবে। 3 আছে, 5 আছে, 8 আছে, এখান থেকে 269 বানাতে হবে। কি করে বানাবে? মাঝখানের সংখ্যাটা কিন্তু যথেষ্ট বড়। তুমি যোগ করো, 3 5 আর 8 কত হয়? 8 3 11, 11 আর 5 16। কত আনতে হবে? 269। 16 স্কোয়ার করে দাও, কত হয়? 256। 269 হতে হলে 256 সঙ্গে কত যোগ করতে হবে? 13 যোগ করতে হবে, তাহলেই তোমার 269 হয়ে যায়। সেম লজিক কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করো। 11 যোগ 5 যোগ 4, 11 আর 5 16, 16 আর 4 20, 20 স্কোয়ার করে দাও,
করলে হয়ে যাবে 400। এখানে যেমন 13 যোগ করেছিলে এখানেও 13 যোগ করে দাও, 413 হবে তোমার অ্যান্সার। কিন্তু অপশানে কি কোথাও 413 আছে? নেই। তখন কি করবে? তখন এই যে 13টা অন্য লজিকে আনার চেষ্টা করবে। কি লজিকে আনছি এটাই তোমাদের মনে রাখতে হবে। 256 যে ডিজিট গুলো আছে 2, 5 আর 6, তাদের যোগফল বের করো দেখি কত হয়। 6 আর 2 8, 8 আর 5 13। এই 13টাকে তুমি এখানে যোগ করেছো। তাহলে কি করলাম? স্কোয়ার করে যে সংখ্যাটা পেলাম তার যে ডিজিট গুলো আছে তাদের যোগফলটা ওই সংখ্যাটার সঙ্গে আবার যোগ করে দিলাম। তাহলে এখানে কি হবে? স্কোয়ার করে আমি কি পেয়েছি? 400। এবার 400 যে ডিজিট গুলো আছে তাদের যোগফল কি হবে? 4 হবে। 400-র সঙ্গে তুমি 4 যোগ করবে, 404 হবে তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো কত নম্বর অপশনে আছে। অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। একদম ইউনিক লজিক, তোমরা খুব ভালো করে খেয়াল রাখো। একবার দেখে না গেলে সহজে কিন্তু তোমাদের মাথায় আসবে না এটা এই লজিকে সলভ করতে হবে। নাম্বার অ্যানালজি থেকে প্রবলেমটা দেওয়া আছে। 42 থেকে 14 কি করে হয় বলো? তুমি 42 থেকে 14 বাদ দিয়ে দেখো কত বিয়োগ করলে হয়। 4 আর 8 12, 1 আর 2 3। তাহলে 42 থেকে যদি তুমি 28 বিয়োগ করো তাহলেই তোমার 14 হয়। তাহলে 56 থেকে তুমি 28 বিয়োগ করে দেখো কত হয়। 28 দুগুণে 56, তাহলে এখানেও তোমার 28 হওয়া উচিত। কিন্তু অপশানে কি তোমার 28 আছে? নেই। এবার এই সংখ্যাটার কি স্কোয়ার নিয়ে ভাববে? ভাবার দরকার নেই, কারণ এত বড় সংখ্যার স্কোয়ার দিয়ে তোমাদের লজিক দেবে না। এটা তোমরা একবারে কনফার্ম থাকতে পারো, কারণ ওখানে অনেক সময়টা চলে যাবে। কিউব দিয়েও দেবে না। তাহলে ডিজিট গুলো নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে। এই স্টেপটা করার পরেই কিন্তু তোমরা বুঝে নেবে। বাট ডিজিট গুলো দিয়ে কি করে আসবে? এখানে 42 আছে, 4 আর 2, সেখান থেকে 14 আনতে হবে। তুমি 4 আর 2 কে গুণ করে দাও, 4 দুগুণে কত হয়? 8। কত করতে হবে? 14। এবার 8 এর সঙ্গে কত যোগ করলে 14 হয় বলো? 8 এর সঙ্গে যদি তুমি 6 যোগ করো তাহলেই 14 হয়। এটার ক্ষেত্রে আসো, 5 কে আগে 6 দিয়ে গুণ করো, 5 6 কত হবে? 30। মানে এখানে যেমন 6 যোগ করেছিলে এখানেও 6 যোগ করো, 30 আর 6 36 হবে তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশানে দেখো 36 কিন্তু নেই। তখন কি করবে? তখন এই যে 6টা যোগ করেছো এই 6টাকে অন্য লজিকে আনার চেষ্টা করবে। কি লজিকে আনছি সেটাই খেয়াল রাখতে হবে। 42-এর যে ডিজিট দুটো তাদের যোগফল বের করলেও কিন্তু 6 হয়, সেই 6টাকে তুমি এই 8-এর সঙ্গে যোগ করলে 14 হয়। একই রকম ভাবে 56 যে ডিজিট দুটো আছে 5 আর 6, তাদের যোগফল বের করো। 5 আর 6 যোগ করলে কত হয়? 11। 30-এর সঙ্গেই 11টাকে যোগ করো, কত হবে? 41 হবে তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 41 আছে। এভাবেই কিন্তু তোমাদের সলভ করতে হবে আর লজিকটা এইভাবে অ্যাপ্রোচ করতে হবে। এইরকম প্রবলেম থাকলে কি করে দেখা মাত্রই সলভ করতে হয় আমি আমার প্রিভিয়াস ক্লাসটায় বলেছি। আজকে শুধু এমনি বলে দেবো যে কিভাবে করতে হবে, আমি অত ইলাবোরেটলি যাব না। কি আছে তোমরা সেন্টেন্স গুলো পড়ে নেবে, পড়ে নেওয়ার পরে কি বের করতে দিয়েছে সেটা দেখবে। অ্যান্ড এর কোডটা কি হবে সেটা বের করতে হবে। অ্যান্ড কোথায় আছে দেখো, অ্যান্ড কোথায় আছে? অ্যান্ড আছে এইখানটায়, গুড অ্যান্ড ব্যাড, এখানে অ্যান্ড আছে। এবার এর সঙ্গে কি কি আছে? গুড আছে, এখানে ব্যাড আছে। এবার আমি গুড আর ব্যাড এর কোডটা যদি খুঁজে বের করতে পারি ওখান থেকেই পেয়ে যাব অ্যান্ড এর কি কোড হবে। গুডটা আর কোথায় আছে দেখো, গুডটা এখানে আছে আর এখানে আছে। আমি আলাদা করে ট্রায়াঙ্গেল দিয়ে দিচ্ছি যেগুলো মিল আছে। যেমন বাঁদিকে আমি মিল পাচ্ছি, গুড আছে দুটোর ক্ষেত্রেই, একই রকম ভাবে ডান দিকে দেখবো সংখ্যাগুলোর মধ্যে কোনটা সেম আছে। 2 5 6 3 5 8, দেখো 5 কিন্তু দুদিকেই আছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আমার গুডের কোড হলো 5। এবার দেখবো ব্যাড আর কোথায় আছে, ব্যাড এখানে আছে, আমি স্কোয়ার করে দিলাম, এখানে ব্যাড আছে। এবার ব্যাড আর ব্যাড যেমন বাঁদিকে মিল আছে একই রকম ভাবে ডান দিকে কোন কোন সংখ্যার মিল আছে এটা দেখবো। দেখে নাও, 6 3 7, 3 আর 8, 5টা দেখারই দরকার নেই, 5টা তুমি পেয়ে গেছো অলরেডি। তাহলে দেখো এখানেও 3 আছে আর এখানেও 3 আছে, তাহলে 3 হলো তোমার ব্যাডের কোড এখান থেকে পরিষ্কার। তাহলে বাকি কি থাকলো? এখানে অ্যান্ড বাকি আছে, এখানে 8 বাকি আছে। তাহলে অ্যান্ড এর কোড কি হবে? 8 হবে অ্যান্ড এর কোড। এইভাবে কিন্তু তোমাদের করতে হবে। কত নম্বর অপশনে 8 আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা তোমাদের অ্যালফাবেট সিরিজ থেকে দিয়েছে। সবার প্রথম কাজ কি? কাউন্ট করে নেওয়া কতগুলো অ্যালফাবেট আছে, আসো করে নেই।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18টা তোমার এখানে অ্যালফাবেট আছে। এবার 18কে ফ্যাক্টর করব কি ভাবে আমার হতে পারে। জেনারেলি এই প্রবলেমগুলোয় হয় 3 into 6 অর্থাৎ 3টে করে অ্যালফাবেটের 6টা সিরিজ, অথবা 6 into 3 অর্থাৎ 6টা করে অ্যালফাবেটের 3টে সিরিজ। এই দু রকমের যে কোনো একরকম ভাবে আসা উচিত। তাহলে প্রথমে আমি 3টে করে অ্যালফাবেটের 6টা সিরিজ বানিয়ে দেখবো। 1 2 3 1 2 3 1 2 3। তুমি এবার দেখো কোনো সিমেট্রি খুঁজে পাচ্ছ কিনা। এখানে সি আছে, এখানে বি আছে, কিন্তু এখানে আবার সি আছে। থার্ড পজিশনে বি, এখানে ব্ল্যাঙ্ক, এখানে আবার বি আছে। তাহলে একটা বাদ দিয়ে একটাই তুমি কিন্তু সিমেট্রি খুঁজে পাবে দেখে মনে হচ্ছে। আর একটু বানিয়ে নেই তাহলেই বুঝতে পারবো। এখানে 3টে, এখানে 3টে। তাহলে এখানে সি আছে, এখানে সি আছে, এখানে বি আছে, এখানে বি আছে। এবার এখানে দেখো একটা বাদ দিয়ে একটা, মানে এটা দেখবে, তার সঙ্গে এটা দেখবে, তার সঙ্গে কি দেখবে 1 2 3। আমি একটু বড় স্ল্যাশ দিয়ে করি কারণ বোঝা যাচ্ছে না হলে। এখানে 3, এখানে 3, এখানে 3, এখানে 3। দেখো এইবার কিন্তু পরিষ্কার বোঝা যাবে। এটার সঙ্গে তুমি এটা মিল পাবে আশা করছি। তাহলে এটার সঙ্গে এটা মিল পাওয়া উচিত। লাস্ট পজিশনে বি, লাস্ট পজিশনে বি, লাস্ট পজিশনে বি, মিল পাচ্ছ কিন্তু। ফার্স্ট পজিশনে সি, এখানেও ফার্স্ট পজিশনে সি, তাহলে এখানে ফার্স্ট পজিশনে সি বসিয়ে দাও। সেকেন্ড পজিশন ব্ল্যাঙ্ক আছে, এখানে এ পেয়েছো, এখানে এ বসিয়ে দাও। দেখো সিএবি সিএবি সিএবি, এগুলোর মধ্যে সিমেট্রি পেয়ে গেলে। তাহলে বাকি যেগুলো থাকলো সেগুলোর মধ্যেও সিমেট্রি পাবে। এটাই হওয়া উচিত এখানে। তারপর এখানে চলে যাও, বি এ, এখানে কিছু নেই, বি বসিয়ে দাও। এখানে সি ছিল, এখানে সি বসিয়ে দাও, এখানে বি বসিয়ে দাও। ব্যাস, তোমার অ্যান্সার কমপ্লিট। এইভাবেও কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। সব সময় প্রতিটার সঙ্গে সিমেট্রি দেখতে পাবে সেটা নাও হতে পারে। একটা বাদ দিয়ে একটাও কিন্তু তোমাদের এরকম সিমেট্রি আসতে পারে। এটা আরো একরকম ভাবে সলভ করা যায়। কিভাবে? তুমি 6টা করে নিয়েও কিন্তু সলভ করতে পারো। 6টা করে নিলে তুমি পুরো সিমেট্রি পেয়ে যাবে। তুমি দেখবে করে, আমি আর করে দিচ্ছি না, তোমরা করে দেখবে। অ্যান্সারটা কি হলো এবার দেখে নাও। এ সি বি সি বি কোথায় আছে দেখো, এ সি বি সি বি। তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। বোঝা গেল তাহলে কিভাবে করছি। এইভাবেই কিন্তু তোমাদের সলভ করতে হবে। নাম্বার সিরিজ থেকে প্রবলেমটা তোমাদের দেওয়া আছে। নাম্বারগুলো দেখো গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে। তাহলে কতটা করে ইনক্রিজ করছে ওটা আমি আগে বের করি। ওখান থেকে কোনো লজিক বেরোয় কিনা দেখবো। 3 থেকে 12 কত ইনক্রিজ করছে? 9 ইনক্রিজ করছে। 12 থেকে 27 15 ইনক্রিজ করছে। 27 থেকে 48 21 ইনক্রিজ করছে। 48 থেকে 75 8 7 15 4 আর 2 6 27 ইনক্রিজ করছে। 75 থেকে 108 5 আর 3 8 7 আর 3 10 33 ইনক্রিজ করছে। তাহলে এটা কত ইনক্রিজ করবে? যে সংখ্যাগুলো ইনক্রিজ করছে সেগুলোর মধ্যে কি তুমি কোনো রিলেশন দেখতে পাচ্ছ? লক্ষ্য করো, কিছু দেখতে পাচ্ছ নাকি? আমি চেন রুল এখানে অ্যাপ্লাই করি, দেখি কি হয়। 9 থেকে 15 কত ইনক্রিজ করছে? 6। 15 থেকে 21 6 ইনক্রিজ করছে। 21 থেকে 27 6 ইনক্রিজ করছে। 27 থেকে 33 6 ইনক্রিজ করছে। তাহলে এইভাবে আমি আবার একবার ডিফারেন্সটা বের করে দেখবো। তাহলে এটা কি হবে? এটাও অবশ্যই 6 ইনক্রিজ করবে। এখানে সংখ্যাটা কি করে পাবে? 33-এর সঙ্গে 6 যোগ করবে, কত হবে? 39। 108 এর সঙ্গে 39 যোগ করলেই তোমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা চলে আসবে। তাহলে আশা করে নি 9 8 17 7 হাতে 1 3 আর 1 4 আর এখানে হবে 1 147 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। চেন রুলও কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে, তাই চেন রুলটা তোমরা খেয়াল রাখবে। যদি এখানে প্রতিটা সেম না আসতো তখন আমি আবার ডিফারেন্স বের করতাম, মানে পরপর চেনের আকারে এটা করা হয় বলে, তাই এটার নাম হচ্ছে চেন রুল। কোডিং ডিকোডিং থেকে তোমার প্রবলেমটা দেওয়া আছে। যখন এই রকম প্রবলেম দেখতে পাবে তোমাদের প্রথম কাজ হবে প্রতিটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু লিখে নেওয়া। আসো লিখে নেই, কি হয় দেখো। আই এর প্লেস ভ্যালু 9, এন হচ্ছে 14, বি 2, ও 15, এক্স 24, এল এর প্লেস ভ্যালু 12, I9, I9, F6, I9। এখানে পি এর প্লেস ভ্যালু 16, এখানে A1, S19, T20, E5।
এরপরে প্রতিটা অ্যালফাবেট থেকে করসপন্ডিং অ্যালফাবেট গুলো কিভাবে এসছে বের করতে হবে। আমি কিন্তু প্রতিটা বের করব না, কিভাবে করছি সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছ 9, এখানে 12, তাহলে 9 এর সঙ্গে যদি 3 যোগ করো তাহলেই 12 হয়ে যায়। এখানে 16 আছে, 16-র সঙ্গে 3 যোগ করে দাও, কত হবে? 19। বা 19 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু বলো? এস এর প্লেস ভ্যালু। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এটায় ফার্স্ট অ্যালফাবেট আর আছে, এটা হবে না। এস আছে, এটা হতে পারে। কে আছে, এটা হবে না। এস আছে, এটা হতে পারে। তাহলে এই দুটোর মধ্যে তুমি অ্যান্সার বের করবে। প্রথম অ্যালফাবেটটা বের করে কিন্তু তুমি 50% অপশন আউট করে দেবে। তাহলে ওখান থেকে তোমাদের কিন্তু কনফিডেন্স অনেক গ্রো করবে যে আমি সঠিক দিকে এগোচ্ছি। এরপরে সেকেন্ড অ্যালফাবেটটা দেখবো। সেকেন্ড অ্যালফাবেটটা এর আর এর দুটোরই ডিফারেন্ট আছে, তাহলে সেকেন্ড অ্যালফাবেটটা বের করতে পারলেই আমি অ্যান্সারটা করে ফেলতে পারবো। তাহলে আসো দেখে নেই। N14, এখান থেকে কি হয়েছে? 9 হয়েছে, -5 করতে হয়েছে। এখানে 1, 1 থেকে -5 করব, কত হবে? আমাকে রিভার্সে যেতে হবে, 1 থেকে মাইনাস পরপর করে যাব। প্রথমে কি আসবে? 26, 25, 24, 23, 22 তে গিয়ে আটকাবে। 1 2 3 4, এখানে 5, তাহলে 22 হবে। এটা খেয়াল রাখবে, 1 থেকে পরপর রিভার্সে যাব যখন, আমার কিন্তু 22-এ আটকাবে। তাহলে 22 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু বলো? 22 হচ্ছে ভি এর প্লেস ভ্যালু। এবার দেখো সেকেন্ড পজিশনে কার ভি আছে, দেখো এই অপশনটা সেকেন্ড পজিশনে ভি আছে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। পুরোটা কখনোই তোমরা সলভ করতে যাবে না, অযথা সময় নষ্ট হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ডাব্লিউবিপি এবং কেপি এর আরো রিজনিং এর প্র্যাকটিস সেট পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।